আপনি কি জানেন, একদিকে ছিলেন ৩১৩ জন সাহসী মুসলমান যাদের হাতে ছিল অল্প অস্ত্র, কয়েকটি উট ও মাত্র ২টি ঘোড়া। অপরদিকে ছিল মক্কার শক্তিশালী কুরাইশ বাহিনী, প্রায় ১,০০০ সৈন্য, শত শত উট, ১০০টি ঘোড়া আর আধুনিক অস্ত্র। বাহিনীর জন্য সৈনিক কখনো ৯টি এবং কখনো ১০টি উট জবাই করত। এই যুদ্ধ কেবল সংখ্যার লড়াই ছিল না, এটি ছিল ঈমান বনাম অহংকার, সত্য বনাম মিথ্যার সংঘর্ষ। যুদ্ধের আগের রাতে নেমে এলো বৃষ্টি। বৃষ্টি মুসলিম শিবিরে প্রশান্তি আর কুরাইশদের শিবিরে কাদার ঝামেলা আনলো। এটি আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য সহায়তা ছিল। যুদ্ধ শুরু হয় মুখোমুখি দ্বন্দ্বের মাধ্যমে। সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা ও উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একে একে কুরাইশদের প্রধান যোদ্ধাদের পরাজিত করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, বদরের অন্যতম শ্রেষ্ঠ বীর। আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি তরুণ বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আহত হন এবং যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। এরপর নেমে এলো আল্লাহর গায়েবী সাহায্য। হাজার হাজার ফেরেশতা যুদ্ধে মুসলমানদের পক্ষে অংশ নেয়। এই যুদ্ধে নিহত হয় কুরাইশদের প্রধান নেতা আবু জাহাল। মুসলমানদের শহীদ হয় ১৪ জন, কুরাইশদের নিহত হয় ৭০ জন এবং বন্দী হয় আরো ৭০ জন। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলমানদের যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। এ সময় ২৪ জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল।